পারিবারিক বিবাদের জেরে জমি নিয়ে কলেজ পড়ুয়া সহ তার মা এবং বোনকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। ঘটনা মালদা জেলার গাজল ব্লকের আহুরা এলাকার দুর্গাপুর গ্রামে। এই মারধরের ঘটনায় গুরুতর আহত কলেজ পড়ুয়া সহ তার বোন ও মা। গুরুতর জখম ওই কলেজ পড়ুয়া গাজল মহাবিদ্যালয়ের ছাত্রী। আহত ওই কলেজ পড়ুয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসার জন্য ছুটে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় আক্রান্ত ওই কলেজ পড়ুয়া সহ তার পরিবারের। তাদের অভিযোগ কিছু পৈতৃক সম্পত্তি ও কিছু রায়তিক সম্পত্তি নিয়ে ঘটে ওই মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন তারা, এমনটাই জানিয়েছেন ওই কলেজ পড়ুয়া ও তার পরিবার। আক্রান্ত ওই কলেজ পড়ুয়ার পরিবার তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই সম্পত্তির মাপজোকের কথা বলতে তাদের মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে জেঠু সহ অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং শাস্তির দাবি জানিয়ে গাজল থানার দ্বারস্থ হবে বলে জানিয়েছেন আক্রান্ত কলেজ পড়ুয়া ও তার পরিবারের সদস্যরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আমার বাবার জমি আর আমার পিসির জমি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। রেজিস্ট্রির কাগজ, সব কাগজ আছে। কাগজ নিয়ে তো আমরা ওদের কালকে জানিয়েছি যে আমাদের জমি মাপো, তোরাও থাকিস, ঠিক করে মেপে নিব বলেছি। তো ওর সেই বলাতে ওরা অনেক ঝামেলা করেছে। মা গেছিল, আমি বাড়িতে ছিলাম না, কলেজে গেছিলাম, সেই নিয়ে ঝামেলা করেছে। মাকে নাকি মারবে বলেছে। তো সেই নিয়ে মা থানায় আসছিল, কাকু বলেছে যে যদি ঝামেলা করে আমাদের ফোন করো। তারপরে আজকে মাপার সময় ঝামেলা করেছে। যখনই আমি দেখছি আমার বোনকেও মানে 2-3 জন ধরে খুবই মারছে, চুল টানাটানি মানে যা কাদার মধ্যে গিয়ে করছে, বালতি দিয়ে মারছে, কাঠ বাস দিয়ে। আমার মাকেও মারছে। আমি ফোনটা বার করে ফোন করে যাচ্ছি আমার পরিষ্কার, আর আমাকেও সাথে আমার ফোনটা নিয়ে নিল আর আমাকে খুবই মারলো। আর এত মারছিল, সবাইকে কী বলবো, মানে কাদার মধ্যে একেবারে মিশিয়ে দিচ্ছিল। ওরা 5 জন ছিল, 3 জন ছেলে আর 2 জন মহিলা ছিল। যারা যারা মেরেছে তার নাম কি? মেরেছে হচ্ছে আমার একটা জেঠু আছে, ওনার নাম সুনীল মণ্ডল, আর হচ্ছে শিবলোক মণ্ডল ওনার ছেলে, আর একটা ছিল গোবিন্দ মণ্ডল, আর ওনার আরেকটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে অবলা মণ্ডল, হয়তো ভালো নাম আর আছে নাকি আমি জানি না। আর আমার একটা পিসি ছিল, ওর নাম মায়া রানী মণ্ডল, না হলে বিশ্বাস হবে। তুমি কোন কলেজে পড়াশোনা করো? আমি গাজল কলেজে পড়ি। কোন ইয়ারে পড়াশোনা? আমি 3rd ইয়ারে পড়ি। শরীরে আরও অনেক জায়গায় ইউপি করেছে, তো ওখান থেকে আসো, তারপর আমরা পড়ছি। তা আমি ঠিক করে জানি না। মানে একটা এর 3টা অংশ আছে না, মানে কয়েক জায়গায় আমরাও খেতাম, আবার কয়েক জায়গায় ওরাও খেত। তারপরে 1 বছর আগে জোর জবরদস্তি করে এক জায়গায় নিয়ে নিয়েছে, আর অন্য জায়গায় মানে আমরাও খাচ্ছি আবার ওরাও খাচ্ছে। তো এবার বলছি যে আমরা যেটুকু পাবো, মানে আমার বাবার যেটুকু, তো আমাদেরটা আমাদের বুঝিয়ে দাও, ওটা নিয়ে এই যে। তোমার বাবা বেঁচে আছে না মারা গেছে? না, বাবা 6 মাস হলো মারা গেছে। ওই জমিটাকে আজকে মাপজোক ছিল? হ্যাঁ, ওটা মাপার জন্য আমরা। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার নাম শ্রীমতী মণ্ডল। কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনাটা হয়েছে কি, আমার স্বামীর অংশগুলা সব আমাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আমার বড় ননদের অংশ সে নদিয়া বাড়ি, তার সেই ভাই বোনে ওদের ভাই দিদিকে বলছে যে ভাই রে, সব ভাই তো আমাকে ঠকিয়ে দিল, তুই আমাকে ঠকাইস না। সেই ননদকে বলছে কি ভাই, দিদি বলছে ভাই আমি তোকে ঠকাবো না, তোর কাছে তো টাকা নিয়ে টাকা নেবো, তোকে এমনি রেজিস্ট্রি দিলে এমনি রেজিস্ট্রি আমি তোকে দিয়ে যাবো। সেই ননদ আমাকে বুধবারে আমি ননদকে 3.5 লাখ টাকা দিয়ে আমি জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছি, আমার ননদের অংশটা। তাহলে আমার স্বামীর অংশ আর ননদের অংশ 2টা অংশ আমার। তা আমি কালকে মেয়েটাকে বলছি যে আমি নাকি দাদা আমি থেকেও তোমার অংশ তুমি নিয়ে নিও, আমাদের অংশটা আমাদেরকে বুঝ দিয়ে দিও। তার জন্য সে আমি নিয়ে গেছি। আল্লাহ 3 বার করে স্বামীকে বাধা দিল, মাপতে দিল না। বলছে তুমি এখানে কোনো জমি পাবা না। আমার ওই ননদ পেটে বলছে ও কিসের ওয়াশ পাবে, ও কি বাবার সন্তান। আমি বলছি কি দেখেন, ও যদি বাবার সন্তান না হয় আপনার বাবার সন্তান না, আপনারা 5টা ভাই বোন, 5 জনই অংশীদার। এই কথা বলার পরে আমাদেরকে 3 জনকে ওরা 5 জন লোক এইরকম কি ধানের জমিতে ওরা 3টা বেকার ছিল, 2টা মহিলা। আমরা কি পারি বলো ওদের সঙ্গে? আর আমরা তো মারামারি করতে যাই যে আমাদের মারামারি করবো। আমি এখন কি করছেন? এখন ওখানে তো আমরা সে মার্কে এসে দাঁড়াতে চলে আসলাম, দাঁড়া থেকে বললেন কি তোমরা হসপিটাল যাও।
আপনাদের ছেলের এমন কেউ নেই? কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার ছেলে নেই, আমার কয়েকটাই মেয়ে। আমার ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।